দর্শক, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আবারও নতুন উত্তেজনা। বাংলাদেশে কি সত্যি পাকিস্তানের সহযোগিতায় তৈরি হচ্ছে মিসাইল ঘাঁটি? কেন হঠাৎ করেই ভারতের মিডিয়ায় শুরু হয়েছে তীব্র আলোচনা আর সমালোচনা? বাংলাদেশ সেনাবাহিনীর নতুন মিসাইল শক্তি কি বদলে দেবে পুরো অঞ্চলের সামরিক ভারসাম্য? আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের নতুন সামরিক পরিকল্পনা, পাকিস্তানের সাথে সম্পর্কের গুঞ্জন, ভারতের প্রতিক্রিয়া এবং এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু ভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে বাংলাদেশ নাকি নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে নতুন মিসাইল প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে, আর এই কারণেই ভারতের কিছু মহলে শুরু হয়েছে উদ্বেগ। যদিও বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের মিসাইল ঘাঁটি সম্পর্কিত কোনো তথ্য নিশ্চিত করেনি, তবুও বিষয়টি নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে, বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক করার জন্য কাজ করছে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা, ড্রোন প্রযুক্তি এবং দূরপাল্লার অস্ত্র ব্যবস্থার দিকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ বরাবরই বলে এসেছে তাদের সামরিক শক্তি বরং দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আত্মরক্ষার জন্য। এদিকে ভারতের কিছু সংবাদ মাধ্যমে বলা হচ্ছে বাংলাদেশ যদি উন্নত মিসাইল প্রযুক্তি অর্জন করে তাহলে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। ভারতের কিছু টেলিভিশন চ্যানেল এমনও দাবি করছে যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক যোগাযোগ বাড়ছে, তবে এখন পর্যন্ত এসব দাবির পক্ষে শক্ত কোনো সরকারি প্রমাণ প্রকাশ করা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বর্তমান বিশ্বে প্রায় প্রতিটি দেশই নিজেদের প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে, বাংলাদেশও এর মধ্যে ব্যতিক্রম নয়। বিশেষ করে বঙ্গোপসাগর এলাকায় ভূ রাজনৈতিক গুরুত্ব বাড়ার কারণে বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক বেশি কৌশলগত অবস্থানে রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে ইতিমধ্যে বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম যুক্ত হয়েছে। নৌবাহিনীতে এসেছে সাবমেরিন, বিমান বাহিনীতে যোগ হয়েছে আধুনিক যুদ্ধ বিমান ও রাডার প্রযুক্তি, আর স্থল বাহিনীতেও যুক্ত হয়েছে উন্নত অস্ত্র ব্যবস্থা। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ যদি ভবিষ্যতে নিজস্ব মিসাইল প্রযুক্তি বা দূরপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে তাহলে সেটি হবে দেশের নিরাপত্তার জন্য বড় একটি পদক্ষেপ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন বাংলাদেশ এখন আর আগের মতো দুর্বল নয়, অর্থনীতি, অবকাঠামো এবং সামরিক শক্তিতে দেশ অনেক দূর এগিয়েছে। তবে কিছু বিশ্লেষক সতর্ক করে বলছেন বাংলাদেশের উচিত হবে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখা, কারণ ভারত, চীন, যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান সব দেশের সাথে সম্পর্ক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সবসময় সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয় নীতিতে বিশ্বাস করে এসেছে। ভারতের প্রতিক্রিয়া নিয়ে এখন চলছে নানা আলোচনা। ভারতের কিছু অনলাইন প্ল্যাটফর্মে বলা হচ্ছে বাংলাদেশের সামরিক উন্নয়ন নিয়ে দিল্লি গভীরভাবে নজর রাখছে। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখনও অর্থনীতি, বাণিজ্য এবং নিরাপত্তা সহযোগিতার উপর শক্ত অবস্থানে রয়েছে। তাই শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের গুঞ্জনের উপর ভিত্তি করে বড় ধরনের সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের সামরিক আধুনিকায়ন এখন দক্ষিণ এশিয়ার আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। পাকিস্তানের মিসাইল ঘাঁটির দাবি এখনও নিশ্চিত নয়, তবে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি যে আঞ্চলিক রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে তা স্পষ্ট। আপনার কি মনে হয়, বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি কি দেশের নিরাপত্তার জন্য প্রয়োজন, নাকি এতে দক্ষিণ এশিয়ার নতুন উত্তেজনা তৈরি হতে পারে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং নতুন নতুন আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।